ভালো আছেন? আমরা বিএসটিআই থেকে আসছিলাম। আপনাদের তো একটা মানে অনলাইন পেজ না আপনাদের, মূলত কী নাম অনলাইন পেজের? কোরিয়ান শপ বাংলাদেশ। দেখি আপনাদের পেজটা একটু দেখান তো আমাদের, আপনাদের মোবাইল থেকেই দেখান, আমরা একটু দেখি আমরা কিছু কিনতে পারি কিনা। আপনারা কি কোরিয়ান প্রোডাক্ট শপ? অথেন্টিক প্রোডাক্ট বলেন না? কি অথেন্টিকের কি ডকুমেন্ট আছে আপনাদের কাছে? মানে আপনি বললেন অথেন্টিক, আমি বললাম অথেন্টিক না, তো এটার কীভাবে প্রমাণ করবেন? আচ্ছা আমরা একটু দেখি আপনার। আচ্ছা আপনি এই প্রোডাক্টের একটু বার করুন তো, এই প্রোডাক্টের টেস্টের রিপোর্টটা বের করেন। আর ওই যে রাইস কোনটা বের করলাম, এটা না, এটা একটু বের করেন। এটা তো আপনাদের করা, এটা একটা ভাইরাল প্রোডাক্ট, এটা একটা ভাইরাল প্রোডাক্ট। আমি অনলাইনের পেজগুলো দেখি, এই প্রোডাক্টটা মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে। নতুন একটা ট্রেন্ড হয়েছে কি, রাইস ওয়াটার ব্রাইট। দেখি রাইস ওয়াটার মানে কি? চাল ধোয়া পানি, কিছুটা বলতে পারে কি চাল ধোয়া পানি। চাল ধোয়া পানি দিয়ে এটা কিভাবে তৈরি হচ্ছে, এটা আসলেই এত বেশি চলতেছে আমাদের মানুষগুলো। এটা ফেস ওয়াশ, এটা আপনাদের কোনো পেজে এটা মানে ইউজ করার পরে কি সকালবেলা সে ফর্সা হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখা গেছে ফর্সা হয়ে গেছে। স্যার একদিনে তো কোনো কিছু হয় না স্যার। কোন প্রকার স্কিন ক্রিম? আপনারা তো এটা নিয়ে কাজ করেন না, আপনারা তো মার্কেটিং করেন বা সেলস করেন। যখন অনেক এখানে তো ম্যাক্সিমাম কাস্টমার কি মহিলা, আমাদের দেশের মহিলারা তো স্কিন নিয়ে অনেক সচেতন, তাই না? পুরুষ আসে আপনাদের এখান থেকে কিনতে, মানে আমাদের পুরুষদের জন্য কোন স্কিন কেয়ার আছে আপনারা যেটা বলবেন যে ওরাও ফর্সা হতে পারে, কোনটা আছে ছেলেদের জন্য? কোথায় দেখান, একটা দেখান যে একটা স্কিন টাইপ বলেন। এখানে তো আমরা অনেকেই আছি, একটা স্কিন টাইপের একটা প্রোডাক্ট দেন, স্কিন ক্রিম দেন, যে কোনো একটা কোরিয়ান অয়েলি বেস দেন। এটা কি স্কিন ক্রিম? আচ্ছা আসেন, এখানে আসেন। এখানে অয়েল কন্ট্রোল ক্রিম, তাই না? এটা কোন দেশ থেকে আসছে? কোরিয়া থেকে আসছে না? এটা নিশ্চিতভাবে কোরিয়া থেকে আসছে। আমি সবার সামনে বললাম স্যার এটা কোরিয়া থেকে আসেনি, এটা ইসের থেকে আসছে, নিম্ন কেরানীগঞ্জ বা কোথাও বানায় সেখান থেকে আসছে। এটা কীভাবে নিশ্চয়তা দিচ্ছেন আপনারা? আপনি কি ব্র্যান্ড প্রমোট করেন? আপনারা যারা ব্র্যান্ড প্রমোট করে, এই যে এই প্রোডাক্টটাই বলা হয় যে 7 দিন পরে, মানে এটা আমি দেখছি 7 দিনের মধ্যে যদি ফেসে ওয়াশ করেন তাহলে একদম মানে দুধের মতো ফর্সা হয়ে যাবে। আমাদের দেশের তাহলে আর কালো মানুষ আর থাকার কোনো সুযোগ নেই। কোরিয়ান বাংলাদেশ কি, কোরিয়ান সব বাংলাদেশ থেকে কোনো একটা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনলে তাহলে আর কারো স্কিন খারাপ থাকার সুযোগ নাই, কালো থাকার সুযোগ নাই। তো এইটার তদারকি করার জন্যই আমরা বিএসটিআই থেকে আসছিলাম। এই প্রোডাক্টটা ভালো আপনি বলতেছেন, আমি বলতেছি ভালোর একটা প্রুভমেন্ট দেন। আপনি এখন আমাকে এই প্রোডাক্টগুলো, উনি আমাকে একটা সাজেস্ট করছে, এটা আমারই সাজেস্ট করছে, এই প্রোডাক্টটা আমি নিয়ে গেলাম, তা আপনি আমাকে এটার প্রুভমেন্ট দেন যে এটা ভালো। আপনার রিভিউ তো আপনার 10 জনে দিতে পারে, রিভিউ তো আপনিও আপনারা মিলেই রিভিউ দিতে পারে। এখন তো এটাই হচ্ছে, রিভিউ তো আপনারা নিজেরা সবগুলোতে রিভিউ দিচ্ছেন। আপনার এটা বিএসটিআই টেস্ট করা আছে এই প্রোডাক্টটার? আছে এইটা আছে, দেন আপনি দিবেন। এই যে এটা যেটা মালিক পক্ষের সাথে কথা বলেন এখন, যে আমরা বিএসটিআই থেকে এসেছিলাম, আপনি প্রতিষ্ঠানের ম্যানেজার। হ্যাঁ, আপনাদের তো এটা একটা অথেন্টিক অনলাইন শপ মূলত, না? অথেন্টিক কোরিয়ান বেসড অনলাইন শপ, না? আপনাদের প্রতিষ্ঠান তো 8 বছর নাকি অনলাইনে অনেকদিন? রিসেন্টলি 3 মান্থ করেছেন। তো এইখানে তো অনেক স্কিন কেয়ার প্রোডাক্টে বিক্রি করেন আপনারা, না? সারা বাংলাদেশে তো বিক্রি করেন অনলাইনে। কতজন গ্রাহক আছে আপনাদের? প্রায় 6 লাখ গ্রাহক। 5,82,000 দেখলাম, 6 লাখ গ্রাহক। 6 লাখ গ্রাহক তো মোটামুটি প্রতিদিন সেল হয় না? মোটামুটি সব জায়গা থেকে আপনাদের কতটা সেল হয় প্রতিদিন অনলাইনে? কতগুলো কাস্টমার যায় ডেইলি? 200 লোক আপনার কথায় আপনার এইখানে না এসে কেনে, 200 লোক এখানে না এসে প্রোডাক্ট কেনে, তাই তো? প্রোডাক্টগুলো অথেন্টিক কিনে কিভাবে আপনি জাস্টিফিকেশন দেন কাস্টমারকে? যে প্রোডাক্টগুলো আছে আসলে সেই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টস আছে, ইনগ্রেডিয়েন্টস বেস কোন ইনগ্রেডিয়েন্টসটা কি কাজ করে, কোন স্কিনের জন্য সুইটেবল, এটা ইন টোটাল ওদের ওয়েব স্টোরে। এন্ড আচ্ছা আমরা সহজ করে বলি তাহলে, এই প্রোডাক্টের কি ইনগ্রিডিয়েন্ট আছে, কোন ইনগ্রিডিয়েন্টটা ভালো বা মন্দ, কোন ইনগ্রিডিয়েন্টটা কোন ত্বকের জন্য প্রযোজ্য, কোন ইনগ্রিডিয়েন্টটা ত্বকের জন্য ক্ষতিকর, সেটা দেখার জন্য একটা সরকারি সংস্থা আছে। এই সংস্থাটার নাম হলো বিএসটিআই। বিএসটিআই কী করে? বিএসটিআই পণ্যের মান নিয়ন্ত্রণ করে। মান কি আছে এটার ভিতর, ভালো না মন্দ, ওই যে যেটা বললাম যে আপনি ভালো ছাত্র বা মন্দ ছাত্র, এটা সার্টিফিকেট দিলেই বোঝা যাবে যে আপনি ঠিক। তেমনি আপনার প্রোডাক্টটা বিএসটিআই থেকে টেস্ট হতে হবে,
টেস্ট হওয়ার পরে যদি গুণগত মানের টেস্টে পাস করে তাহলে আপনি বলতে পারবেন যে এই প্রোডাক্টটা সাধারণ কাস্টমারের জন্য ভালো, এবং তখন এই সাধারণ গ্রাহক কী করবে, আপনার আস্থা অর্জন করতে পারবে। পাশাপাশি আপনার প্রোডাক্ট ভালো, আপনি বৈধ পথে, মানে আপনি যখন পর্যন্ত কোরিয়া থেকে বৈধ পথে ইম্পোর্টেড হয়ে যদি না আনেন, তাহলে আমরা নিশ্চয়তা দিতে পারবো না আসলে এটা কোরিয়া থেকে আসছে কিনা। এটা এমন হতে পারে যে যখন একটা পপুলার জিনিস বাংলাদেশে তৈরি হয়, খুব দেখবেন দ্রুততার সঙ্গে এগুলোর কপি প্রোডাক্ট বের হয়ে যায়। তো কপি প্রোডাক্ট হয় না, তো কপি প্রোডাক্ট যদি হয় সেই ক্ষেত্রে আপনার কোরিয়া থেকে আসলে এলসি, ইনভয়েস, প্যাকিং লিস্ট এটা হয়ে আসবে, পাশাপাশি বিএসটিআই থেকে আসবে, এবং পাশাপাশি যেমন আপনার এটাই তাই দেখেন এখানে লেখা আছে ইম্পোর্টেড বাই। আপনার কিছু প্রোডাক্ট আছে ইম্পোর্টেড বাই, কিছু প্যাকেট আছে ল্যাগেজ, কিছু প্রোডাক্টের কোনো কিছুই নাই, ধরে নিলাম এটা আমরা নিম্নমানের বা চকবাজার, কেরানীগঞ্জ, অমুক, অনেকে বলে বারে বারে চকবাজার বলেন কেন, আমরা প্রায় ম্যাক্সিমাম টাইমে চকবাজারের ওইদিকে যেগুলো, যে জায়গাগুলো ঢোকা কষ্ট, এই জায়গাগুলো নকল করার প্রবণতাটা বেশি। তো এই ক্ষেত্রে আমরা এসে দেখতে পাচ্ছি যে আপনার এখানে কোনো ম্যাক্সিমাম প্রোডাক্টের বিএসটিআর অনুমোদন নাই, সেই ক্ষেত্রে আমরা এটার জন্য প্রসিকিউশন দিব। ঠিক আছে, কোরিয়ান শপ বাংলাদেশে আমরা এসে যেটা হচ্ছে কি আমরা দীর্ঘক্ষণ যাবত আসছি, আপনি আসছেন একটু পরে, বাট ওনার এখানে আমরা দীর্ঘক্ষণ যাবত কথা বলেছি, আমরা বেশ কিছু প্রোডাক্ট এখান থেকে কালেক্ট করেছি। দেখেন এই যে এতগুলো প্রোডাক্ট আমরা এখানে নিয়েছি, মানে র্যান্ডমলি, কোনো ফিক্সড না, জাস্ট আমাদের কাছে মনে হয়েছে যে এগুলো একটু দেখা দরকার, এবং এগুলোর ইদানিং মার্কেট ভ্যালু বেশি, মানে মার্কেটে এগুলোর খুব কিছু কিছু প্রোডাক্ট যেটা হচ্ছে গিয়ে খুবই অনলাইনেও এটা ফেমাস হয়ে যাচ্ছে, এবং মার্কেটে এগুলোর খুব প্রচলিত কিছু পণ্য। তো এইগুলোর মধ্যে আমরা করে কিন্তু আমরা দীর্ঘ সময় 1 ঘন্টার মতো আমরা আপনাদেরকে সময় দিয়েছি যে আপনারা আমাদেরকে পেপারস দেখান। আপনারা কিন্তু আমাদের যে সিলেক্টেড কোনো প্রোডাক্টেরই যেগুলো আমরা করেছি কোনোটারই আমাকে পেপারস দেখাতে পারেন নাই, যেটা হচ্ছে গিয়ে বিএসটিআই করতেই টেস্ট করা। আপনার যে কোরিয়ান শপ, ঠিক না, এটা খুবই রিনাউন্ড একটা পেজ, এখানে অনেক আপনার 6 লাখ ফলোয়ার্স আছে, এদেরকে মানে আপনাকে অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট দিতে হবে। যেহেতু আমরা পাইনি, আমরা সব কটা প্রোডাক্টের উপর ধরছি না, আমি জাস্ট 2টা প্রোডাক্টের উপরে ধরে আপনাদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করছি, আপনারা 2 লক্ষ টাকা জরিমানা দেবেন। বাংলাদেশের মানুষ এবং বিশেষ করে মহিলারা এখন রূপ নিয়ে অনেক সচেতন, ত্বক নিয়ে অনেক সচেতন। এই একটা ছোট্টকে জিনিসকে পুঁজি করে বাংলাদেশে এখন ব্যাঙ্গের ছাতার মতো অনলাইন প্রতিষ্ঠান গজায় গেছে। আমরা এর আগেও বলছিলাম যে বিএসটিআর পক্ষ থেকে যে অনলাইন সবগুলো সাবধান, বিএসটিআই আপনাদের দিকে তীক্ষ্ণ নজর রেখেছে। আপনারা ব্যবসা করেন, আপনাদের আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাই না, কিন্তু সবার আগে গ্রাহকের স্বার্থ আগে, গ্রাহকের সুরক্ষায় বিএসটিআই সবসময় কাজ করে যাচ্ছে। আপনারা প্রোডাক্ট বেচুন, কোনো সমস্যা নাই, কিন্তু সেই প্রোডাক্টটা অবশ্যই অথেন্টিক হতে হবে, সেই প্রোডাক্টগুলো বিএসটিআই থেকে অ্যাপ্রুভ হতে হবে, বিএসটিআই থেকে টেস্ট হতে হবে। আপনারা চাইলে যা খুশি বিক্রি করতে পারবেন না, কারণ আপনার উপরে ভরসা করেই, আপনার অনলাইনের উপর ভরসা করে, আপনার কথার প্ররোচনায় পড়ে বা কথার ইসে পড়ে, মোহে পড়ে আপনার দূর দূরান্ত থেকে আপনার প্রোডাক্টগুলো কিনতেছে, কিন্তু উনি যদি কোনো প্রতারিত হয়, উনি কিছু করতে পারছে না। আসলেই আপনারা অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করতেছেন কি না, এইটার জন্য বিএসটিআই নিরলসভাবে সারা বাংলাদেশে কাজ করতেছে। আমরা এইরকম অনলাইন প্রতিষ্ঠান খুঁজে খুঁজে বের করব, এবং আমরা এই অভিযানগুলো অব্যাহত রাখবো, যাতে কেউই অনলাইনের নামে সাধারণ গ্রাহককে প্রতারিত করতে না পারে। ধন্যবাদ।